আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আসলে ৩টা টেকনিক আছে, যে টেকনিকগুলো অবলম্বন করলে তোমার আসলে নেগেটিভ মার্কের পরিমাণটা কমে আসতে পারে। তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্টুডেন্টেরই সমস্যা হইল যে পরীক্ষাতে ওরা বেশি দাগায় ফেলে এবং আসলে নেগেটিভ মার্ক সেই তুলনায় অনেক বেশিও খেয়ে ফেলে। তো নেগেটিভ মার্ক তুমি কিভাবে কম খাইতে পারো এই ভিডিওটা, বা নেগেটিভ মার্ক থেকে বাঁচার উপায় কি এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা। তো প্রথমেই আসো যে কনফিউজিং প্রশ্ন যেগুলো আছে এগুলো স্কিপ করা। তো এইটা তোমাকে সবাই বলবে, কিন্তু তুমি এই কাজটা করবা না। মানে কনফিউশনাল যে প্রশ্নগুলো এগুলাকে সব কিছুকেই স্কিপ করবা না, এগুলাকে একটু ভিন্নভাবে চিন্তা করার ট্রাই করবা। ভিন্নভাবে কি কি চিন্তা করা যায় বা কনফিউশন যে প্রশ্নগুলো আছে এগুলা কারেক্ট করার যে সঠিক নিয়ম এইটা একটু তোমরা খেয়াল করো। তো দেখো, কনফিউজিং যে প্রশ্নগুলো আসে এগুলাকে সবগুলোই আসলে মানে এমন হয় যে তুমি একদমই পারবা না, বিষয়টা এমন না। দেখো, কনফিউজিং প্রশ্নগুলো কারেক্ট করার উপায় হইল, প্রথম উপায় হইল অপশন টেস্ট। অপশন টেস্ট অপশন টেস্ট বিষয়টা কেমন, যে পরীক্ষাতে দেখবা কনফিউজিং প্রশ্নগুলো আসলে কোনগুলাতে হয়, কোন জায়গাগুলোতে হয়, বিশেষ করে মেমোরাইজিং পার্টের প্রশ্নগুলা এবং জিকের প্রশ্নগুলা। তো আমি আসলে সবসময় বলি যে জিকের প্রশ্নগুলোকে তুমি স্কিপ করো, ওগুলা আসলে কনফিউজিং প্রশ্ন, ওগুলা কারেক্ট করা টাফ হয়ে যায়। বাট তুমি যদি অপশন টেস্ট মেথডটা এটা যদি মেমোরাইজিং পার্টের প্রশ্নগুলোতে অ্যাপ্লাই করো, যেমন ধরো তোমার গুচ্ছভর্তি পরীক্ষা, এই সামনে যে গুচ্ছভর্তি পরীক্ষা হবে এটাতে মেমোরাইজিং থেকে 25+ প্রশ্ন থাকবে, বাংলা ইংরেজি মিলায়। ওইখান থেকে দেখবা তোমার 2-3টা প্রশ্নে এরকম প্রবলেম হবেই যে তুমি আসলে মানে প্রশ্নগুলোকে ছেড়ে দিতা, যে তুমি পারতেছো না, ছেড়ে দিচ্ছ। তো ওগুলাকে তুমি এখন থেকে ছাড়বা না। কী করবা? অপশন টেস্টে যাওয়া। মানে ধরো যেটা প্রশ্ন দেওয়া থাকবে, হ্যাঁ প্রশ্ন দেওয়া থাকবে, ওইটা ধরো তুমি অর্থ জানো না, বিশেষ করে সিনোনিমগুলাতে। কিন্তু দেখা গেল যে তুমি অপশনগুলাতে 2-3টার অর্থ জানো, তখন কিন্তু তুমি কারেক্ট করতে পারবা। কীভাবে? ধরো এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বারে এই 3টার তুমি অ্যান্সার জানো, ডি নাম্বারের অ্যান্সার জানো না। তোমার ধরো এই প্রশ্নের মধ্যে চাইছে যে একটা রিলেট দিয়ে দিছে যে আপরাইট, এর সিনোনিম কোনটা। তো তুমি দেখতেছো এই 3টা আপরাইটের সাথে মোটামুটি যায় না বা কাছাকাছি নাই, এবং ডি তুমি অর্থ জানো না, তার মানে ডিটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটা হইল একটা অপশন, বা এই টেস্ট দিয়ে বা এইভাবে তুমি কিন্তু যে প্রশ্নগুলো স্কিপ করতে বা যেগুলো তুমি পারো না কনফিউজিং প্রশ্ন, সেগুলোকে তুমি কারেক্ট করতে পারো। ওকে, তারপরে দেখবা একটা অপশন আছে, তোমরা ওই যে দেখো না যে কন বানেগা করোড়পতি, একটা প্রোগ্রাম আছে, ওটাতে অপশন এরকম করে মিশে যায়। তো তোমরা ওই রকম মানে একটু সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবা। এবং এগুলা কখন করতে হয়? এগুলো কিন্তু প্রথমেই করতে হয় না, এগুলা যখন তুমি প্রশ্ন রিভিশন দিবা, মানে তুমি যে প্রশ্নগুলো পারো না ওগুলাকে তো তুমি অবশ্যই মার্ক করে করে রাখবে, এমনভাবে মার্ক করবা যে যেগুলাকে তুমি পরে পড়তে চাও শুধু। মানে আমাদের মেইন সমস্যা হইলো কি, আমরা তো শেষের দিকে সর্বোচ্চ 5 মিনিট টাইম পাই, ওই 5 মিনিটে আসলে আমাদের এই কাজগুলো করতে হয়। তো এই জন্য ধরো প্রশ্নের নাম্বার এরকম করে গুচ্ছের তোমার এরকম করে 3, 4 এরকম করে আছে, তো তুমি ধরো এরকম করে দাগাবা, হ্যাঁ যে এই যে 2 নাম্বারটা এরকম গোল চিহ্ন দিবা, মানে গোল চিহ্ন যেগুলো দিবা সেইগুলা শুধুমাত্র পরে তুমি পড়বা, বা ওগুলো তোমার কনফিউজিং প্রশ্ন, হ্যাঁ তুমি ওগুলাতে কনফিউজড হয়ে আটকে আছো, ওগুলাকে তুমি কারেক্ট করতে চাও, তো পরে ওই কয়েকটাকেই শুধু এইভাবে টেস্ট করবা। ওকে, তার মানে 2টা অপশন মেশাবা, বা যেগুলো তোমার কাছে মনে হচ্ছে না ওগুলাকে এরকম করে মেশাবা, মেশায়া এ এবং ডি এর মধ্যে যেটা কারেক্ট মনে হয় সেটাকে তুমি কারেক্ট করবা। ওকে, এই গেল একটা উপায়। তারপরে আরেকটা উপায় হইলো অপশন থেকেই অ্যান্সার পাওয়া যায়। অপশন থেকে অ্যান্সার কেমনে পাওয়া যায় জানো? কিছু কিছু প্রশ্নে দেখবা এরকম উত্তর দেওয়া থাকে যে কোনোটিই নয়, কোনোটিই নয়, হ্যাঁ এই অ্যান্সারগুলা সবচাইতে বেশি হওয়ার চান্স থাকে ওই প্রশ্নে। ইংরেজিতে হইলো নান অফ দেম, বা উপরের সবগুলোই, অথবা দেয়া থাকে যে গ এবং ঘ উভয়ই। এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলার অ্যান্সার মানে এই রকম থাকলেই সেটার অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, এটা হইলো খুব ভালো একটা উপায়। আরেকটা বিষয় হইলো আমরা নেগেটিভ মার্ক খাওয়ার আরও কিছু উপায় আছে। আমরা নেগেটিভ মার্ক আসলে কিভাবে খাই দেখবা, এরকম করে আমরা যখন এক্সাইটমেন্টে থাকি তখন ওএমআর শিটের মধ্যে ধরো এরকম করে 12 নম্বর আছে, 12 নম্বরের জায়গায় আমি 13 নম্বরের মিশায় দিছি, ধরো 12-র গ মেশাবো, আমি 13-র গ মিশায় দিছি এরকম করে, তাইলে আমার একটা প্রশ্ন কারেক্ট হয়ে গেল। সো এই জন্য প্রত্যেকটা প্রশ্নকেই ঠিকভাবে, হ্যাঁ তুমি এইটা সবচাইতে বেশি কখন হয় জানো? যখন দেখবা তুমি এই যে 10 নম্বর, 9 নম্বর, হ্যাঁ এগুলাকে স্কিপ করে গেছো, হ্যাঁ 9 নম্বরটাকে 10 নম্বরটাকে স্কিপ করে গেছো, তখন 12 নম্বর বা 13 নম্বরে গিয়ে মেশাইতে গিয়ে উল্টাপাল্টা হয়ে যায়। সো যখনই প্রশ্ন স্কিপ করবা তখন
এইটা মানে প্রথমেই তুমি ধরো 13 নম্বর প্রশ্ন কারেক্ট করতেছো, 13 নম্বর প্রশ্ন পড়তেছো, আগে 13 প্রশ্নটাকে এরকম করে মানে এইরকম করে কলমের মাথায় এখানে বসায় দিবা, দিয়ে তারপরে টেনে এই জায়গাতে নিয়ে আসবা। ওকে, যেগুলোতে স্কিপ করবা, নর্মালি স্কিপ করলে এই প্রবলেমগুলো হয়। তো এই জন্য এই জায়গা থেকেও কিন্তু আমরা নেগেটিভ মার্ক খেয়ে যাই। ওকে, আরেকটা প্রবলেম থাকে, সেটা হলো প্রশ্নের মধ্যে এরকম করে লেয়া থাকে যে নিচের কোনটি এটা নয়, মানে বলা থাকে যে নিচের কোনটা এর অর্থ নয়। ধরো পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি, এখন পৃথিবীর সমার্থক শব্দ নিচের আমরা যে কোনো একটা জিনিস যেটা সমার্থক শব্দ দেখে ওটা মেশায় দিই, কিন্তু পরীক্ষাতে ছিল নয় কোনটি। ওকে, হ্যাঁ, ইংরেজিতেও সেমভাবে যে নট এরকম করে লেখা থাকে যে এটা কোনটা নয়। সো এই জিনিসগুলোকে খেয়াল রাখবা। এগুলো হইল আমাদের কিছু বিষয় গেল। তো এই বিষয়গুলোকে খেয়াল রাখলে তোমার আসলে নেগেটিভ মার্ক খাওয়ার সম্ভাবনাটা কমবে বা নেগেটিভ মার্ক তুমি কম পাবা। এরপরে কি দেখো, এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ইজি সাবজেক্ট চুজ করা যখন তুমি এই টাইপের কনফিউজিং প্রশ্নগুলো দেখাচ্ছ। মানে কি, ধরো তুমি ইংরেজিতে আসলে চেষ্টা করবা ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ এই টাইপের কনফিউজিং প্রশ্নগুলো কম মেশানোর। কোনগুলো কনফিউজিং প্রশ্ন মেশাবা, যে জায়গাগুলা সহজ একটু, যেমন ধরো বাংলা প্রথম পত্র, এটা সহজ, এটার কনফিউজিং প্রশ্ন তোমার হাতের নাগালে আছে, সেগুলাকে কারেক্ট করার চেষ্টা করবা। ঠিক আছে, সো এইরকম মানে তারপরে ধরো মুখস্থ অংশ তোমার কাছে সহজ হইতে পারে, অনেকের কাছে বাংলা ব্যাকরণ সহজ হইতে পারে, যার কাছে যেটা ইজি সাবজেক্ট মনে হয় সেই সাবজেক্ট থেকে কনফিউজিং প্রশ্ন যেগুলো আছে সেগুলো দাঁড়ানোর ট্রাই করবা। তোমার যেটা স্ট্রং জোন না সেটা থেকে আসলে কখনো এই ট্রাইগুলো করবা না। তাইলে এইগুলো যখন তুমি করবা তখন আসলে মেইন প্রবলেমটা হবে যে তুমি এমনিতেই ওই সাবজেক্ট পারো না, আবার ওই সাবজেক্টে গেছো কনফিউজিং প্রশ্ন মেশাইতে। সো এই জিনিসগুলা তোমার ব্যাকফায়ার করতে পারে। সেই জন্য এই জিনিসগুলোকে মাথায় রেখে তুমি হচ্ছে কনফিউজিং প্রশ্ন দাগাবা বা নেগেটিভ মার্ক খাওয়ার কম চেষ্টা করবা। ওকে, আর নেগেটিভ মার্ক আসলে আসে অনেক সময় হচ্ছে আমাদের যখন আমরা দেখি যে আমি 85-90টা প্রশ্ন দাগায় ফেলছি, আরও 10টা দাগায় যাই, সেই রকম কাজগুলো করবা না। তুমি যদি 85টা দাগায় থাকো, ওকে আটকে যাও, 15টা প্রশ্ন না দাগাইলেও তোমার চান্স হয়ে যাবে। ওই 15টা প্রশ্ন তুমি যদি না জেনে দাগাও, ওগুলো থেকে 2টা হওয়ার চান্স আছে, 2টা থেকে 2 মার্ক পাইলে, আর ওইদিকে 13টা প্রশ্নে তোমার 3 মার্ক চলে গেল, তাহলে 1 মার্ক তুমি নেগেটিভে থেকে গেলা। সো এই যে বিষয়গুলো, এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবং এই কয়েকটা মেথড, 3-4টা মেথড তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে নেগেটিভ মার্ক কিন্তু তোমার খুব কমে আসবে। ঠিক আছে, এবং তোমরা যারা চাও, আমাদের গুচ্ছের ক্ষয় ইউনিটের কোর্স চলতেছে, এটাতে হচ্ছে 48% ডিসকাউন্টে এখন ভর্তি চলতেছে। তোমরা যারা চাও 31 তারিখ পর্যন্ত এটার ভর্তির জন্য তোমরা এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দিবা, এই যে এই নাম্বারটাতে স্ক্রিনশট নিয়ে একটা নক দিবা, আমি পুরো ডিটেলসটা দিব, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে যাও, পুরো ডিটেলসটা আছে, এবং কি তোমরা পাবা সব কিছু অফার নিয়েও আমি এই ভিডিওর শেষের দিকে ওইটা দিয়ে দিব, তোমরা ওটা দেখতে পারো। এবং আশা করি এই টাইপের জিনিসগুলো, এখানে লাইভ ক্লাস, এক্সাম সব সুন্দর করে জিনিসগুলো থাকবে, আশা করি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তো এখন তোমরা যদি চাও মানে কিছু টাকা অ্যাডভান্স করেও ভর্তি হইতে পারো, কারণ এটা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে, যেহেতু এটা শুরু হবে 10 এপ্রিল থেকে, তো গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে ভর্তি হইলে তোমাদের পেমেন্টটা আরও বেশি দিয়ে ভর্তি হইতে হবে। সো এখন যারা চাও সেকেন্ড টাইম করবা, তারা কিছু টাকা পেমেন্ট করে অ্যাডমিট হইতে পারো, অথবা ফ্রিতেই আমাদের প্রি অ্যাডমিশন গ্রুপ আছে, ওইটাতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখে জয়েন হইতে পারো, অথবা এই নাম্বারে নক দিলেও আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দেবো, এইখান থেকে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারো। ঠিক আছে, তাহলে এটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।